আমরা বার্ধক্য ভাতা করব, আমরা বাড়ি তৈরি করে দেব, বাকি যা পাড়ায় পাড়ায় স্ট্রিট লাইট করে দেব, কিন্তু বিজেপি কিছু করতে পারবে না। তার হাতে পঞ্চায়েত নেই, তার হাতে পঞ্চায়েত সমিতি নেই, তার হাতে জেলা পরিষদ নেই। একে ভোট দিয়ে কিছু লাভ হবে না। আপনাদের উন্নয়ন আপনারা ভাবুন। আপনারা যদি এই সরকারকে না নিয়ে আসেন, আপনাদের ব্যক্তিগত প্রকল্প থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। বার্ধক্য ভাতা কাটবে, লক্ষ্মীর ভান্ডার কাটবে, যুব সাথী বন্ধ করবে। যে 4 তারিখের পরে সমস্ত করে দেব, ভোট আসছে বলে নয়। বাজেটে পাস করেছিল যুব সাথী আমরা প্রকল্প বের করব। মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 আমরা যুব সাথী আর ভূমিহীনদের জন্য প্রকল্পকে আমরা এন্ট্রি করেছি। অনেকেই 90% টাকা পেয়ে গেছে, বাকি যারা পায়নি 4 তারিখে গিয়ে যোগাযোগ করবেন। 5 থেকে 6 তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি না ঢুকে আমাকে গিয়ে ওখানে ধরবেন। যারা ভাতা পাননি তার দায়িত্ব আমি নিচ্ছি। আমি 2.5 বছর থাকবো, আপনাদের ভাতা করে দেবার দায়িত্ব আমার। এরা সুপ্রিম কোর্ট মানেনি, এরা হাইকোর্ট মানেনি। এরা আবার বলে কি আমরা নাকি সুপ্রিম হাইকোর্ট আইনকে মানিনি। এরা মিথ্যাবাদী, এরা মানুষের ক্ষতি করে। তাই এই ক্ষতি করা দলকে এলাকা থেকে উৎখাত করে ফেলে দিন। কয়েকদিন বাকি আছে, ক্যাম্পিং করতে যাবে, তাকে বলুন যে বলে কি আপনি আমাদের টাকা দিন, 100 দিনের কাজ ফিরে দিন, আমাদের বাড়ি ফিরে দিন, তবে আপনাদেরকে ভোট দেব, নাহলে এখান থেকে চলে যান। দয়া করে অনুরোধ করে বলবো যে আপনারা এই ওদের প্রলোভনে পা দিবেননি। ওদের যদি প্রলোভনে পা দেন তবে আপনাদের উন্নয়নটা স্তব্ধ হয়ে যাবে। বিজেপির নেতারা ভাঁওতা দিয়ে চলে যাবে, আর আমাদের নেতারা যেটা বলবে সেটা কাজ করে আমি দেখাবো। এর দায়িত্ব আমি নিয়ে বলছি আপনাদেরকে। এখানে আমাদের প্রধান আছেন সবিতা ম্যাডাম, তার পঞ্চায়েতের সদস্যরা আছে, তাদেরকে নিয়ে কাজ আমরা দলের কথা মেনে চলি। দল যেটা বলে সেটাই বলি। আমরা আপনাদেরকে বলছি যেটা আগামী দিনে আপনারা আমাদেরকে 23 তারিখে আপনারা শুধু ভোটার হিসাবে নয়, কর্মী হিসাবে কাজ করুন, আর বিজেপিকে এলাকা থেকে উৎখাত করে পাঠিয়ে দেন। আপনারা যারা ভাতা পাননি তার দায়িত্ব আমি নিচ্ছি। আমি 2.5 বছর থাকবো, আপনাদের ভাতা করে দেবার দায়িত্ব আমার। যারা আপনাদের বাড়ি পাননি, বাড়ি অনেকেই বাড়ি পায়নি, কেন্দ্র সরকার বাড়ি বঞ্চনা করেছে, আমাদের বাংলাকে বঞ্চনা করেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 লক্ষ বাড়ি সারা বাংলায় আজকে ময়নায় দিয়েছে। 10,000 বাড়ি, আমি 10,000 বাড়ি ময়নার মানুষকে দিয়েছি। আমার কাছে আর বাড়ির কোটা ছিল না। আবার আমি দায়িত্ব নিয়ে বলছি, 4 মার্চের পরে 4র্থবারের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করবে। যাদের বাড়ি আছে সবিতা ম্যাডামের নেতৃত্বে, এখানকার পঞ্চায়েতের নেতৃত্বে আমরা বাড়ি তৈরি করে দেব। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। এখানে মিথ্যে কথা বলতে আসিনি, বিজেপির মতো ভাঁওতা দিতে আসিনি। ভোটটা আমার নয়, ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখার ভোট। আমি 2.5 বছর থাকবো, সবিতা ম্যাডাম 2.5 বছর প্রধান থাকবে। আমরা মিথ্যা কথা বলবো না। আমাদের কাছে আছে কোটা আছে, আমাদের কাছে খবর আছে যে 4 তারিখের পরে সমস্ত করে দেব, ভোট আসছে বলে নয়। বাজেটে পাস করেছিল যুব সাথী আমরা প্রকল্প বের করব। মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 আমরা যুব সাথী আর ভূমিহীনদের জন্য প্রকল্পকে আমরা এন্ট্রি করেছি। অনেকেই 90% টাকা পেয়ে গেছে, বাকি যারা পায়নি 4 তারিখে গিয়ে যোগাযোগ করবেন। 5 থেকে 6 তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি না ঢুকে আমাকে গিয়ে ওখানে ধরবেন। আমি এত বড় কথা বলে যাচ্ছি অন ক্যামেরা, এত মানুষের কাছে বিজেপি এটা বলতে পারবে না। বিজেপি শুধু মিথ্যে কথা বলবে। তাই আমাদের প্রিয় প্রার্থী চন্দন মণ্ডল যুবক সমাজের আইকন, সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে এসছে। কেন এসছে? বিজেপির মিথ্যে কথা, বিজেপির ভুয়া কথা। বিজেপি উন্নয়ন করতে পারেনি, বিজেপি মানুষের ক্ষতি করে, বিজেপি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। সে চিন্তা ভাবনা করে দেখলো যে না, তৃণমূল কংগ্রেস ডেভেলপ করছে, আমি তৃণমূল কংগ্রেসের পাশে থাকবো। তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থীপদ করে আমাদের কাছে পাঠিয়েছে।
তাই আমাদের চন্দন বাবুকে বিপুল ভোটে সবাইকে জয় করতে হবে, এই অঙ্গীকার নিয়ে সবাইকে বাড়ি ফিরতে হবে। কাজ, রাস্তার কাজ যেটা বাকি আছে আমরা করে দেব, আমরা বার্ধক্য ভাতা করব, আমরা বাড়ি তৈরি করে দেব, বাকি যা পাড়ায় পাড়ায় স্ট্রিট লাইট করে দেব, কিন্তু বিজেপি কিছু করতে পারবে না। তার হাতে পঞ্চায়েত নেই, তার হাতে পঞ্চায়েত সমিতি নেই, তার হাতে জেলা পরিষদ নেই। একে ভোট দিয়ে কিছু লাভ হবে না। আপনাদের উন্নয়ন আপনারা ভাবুন। আপনারা যদি এই সরকারকে না নিয়ে আসেন, আপনাদের ব্যক্তিগত প্রকল্প থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। বার্ধক্য ভাতা কাটবে, লক্ষ্মীর ভান্ডার কাটবে, যুব সাথী বন্ধ করবে, ভূমিহীনদের জন্য সব প্রকল্প বন্ধ করে দেবে বিজেপি সরকার। এটা হচ্ছে আপনাদেরকে নিজেকে বাঁচার জন্য এই সরকারকে নিয়ে আসা। যদি নিয়ে আসেন সরকারকে হাসি মুখে, আরো বেশি পরিশ্রম করে শ্রম করুন, সবাইকে বলুন যে আমরা ব্যক্তিগত প্রকল্পের মধ্যে যেটা আমরা পাচ্ছি সেটাই আমাদের বজায় থাকবে। প্রতিটি ফ্যামিলিতে প্রায় 5,000 করে আমরা পাঠিয়ে দিয়েছি, দেখবেন অ্যাকাউন্টে যাচ্ছে মাসে মাসে 5,000 টাকা। খাদ্য সাথীতে 5 কেজি করে চাল। আর বিজেপি সব জায়গায় কাজ বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, কাজ করতে করতে আপনাদের বন্ধ করে দিয়েছে। টাকা দেয়নি 4 বছর। এরা সুপ্রিম কোর্ট মানেনি, এরা হাইকোর্ট মানেনি, এরা আবার বলে কি আমরা নাকি সুপ্রিম হাইকোর্ট আইনকে মানিনি। এরা মিথ্যাবাদী, এরা মানুষের ক্ষতি করে। তাই এই ক্ষতি করা দলকে এলাকা থেকে উৎখাত করে ফেলে দিন। কয়েকদিন বাকি আছে, ক্যাম্পিং করতে যাবে তাকে বলুন যে বলে কি আপনি আমাদের টাকা দিন, 100 দিনের কাজ ফিরে দিন, আমাদের বাড়ি ফিরে দিন, তবে আপনাদেরকে ভোট দেব, নাহলে এখান থেকে চলে যান। ওরা কিছুই করতে পারবে না। ওরা হচ্ছে মিথ্যাবাদী, ওরা মিথ্যাবাদী দল, শুধু মানুষকে ভৌতা দিবে। তাই আমি আপনাদেরকে দয়া করে অনুরোধ করে বলবো যে আপনারা এই ওদের প্রলোভনে পা দিবেননি। ওদের যদি প্রলোভনে পা দেন তবে আপনাদের উন্নয়নটা স্তব্ধ হয়ে যাবে। এই তো নারায়ণ পাত্রকে দেখলেন তো, গতকালকে তাকে জবরদস্তি করে নিয়ে গিয়ে পতাকা ধরিয়েছিল। আর আজকে নারায়ণ পাত্র এসে গেছে যে বলকি না আমি আর যাব না। এই হচ্ছে বিজেপির দল, এই হচ্ছে বিজেপির দল। তাই আজকে আমি আর বেশি বলবো না। আমাদের অনেক নেতৃত্বরা বসে আছে, আমাদের অভিভাবক বসে আছে, মৃণাল বাবু বসে আছেন আমাদের জেলার মাইনরিটি সেলের সভাপতি আছেন জালাল সাহেব, আমার দীপ্তি দিয়ে একটু আগেই বলে গেছেন, খুব ভালোই বলেছে। আমাদের চন্দনবাবু আছে, আমাদের প্রার্থী, আমাদের জেলার কিষাণ সেলের সভাপতি বিবেক ভাই, আমাদের দিলীপ দা আছে, এলাকার প্রধান সাহেব আছে, তার সহ আমাদের শঙ্কদা থেকে সুব্রত বাবু, আমাদের বর্ষিয়ান অতনু থেকে শুরু করে আমাদের যুব সভাপতি থেকে শুরু করে অনেক নেতৃত্ব, এলাকার কালিদা থেকে শুরু করে বাপি জানা সবাই আছে এই অঞ্চলের এক ঝাঁক নেতৃত্ব। আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো। তার সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে, কাউকে ছাড়া যাবে না। এই অঞ্চলের অঞ্চল সভাপতি আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য লড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত লড়াই করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঁচার জন্য লড়াই করেছে। আমরা এখানে তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছি, আমরা যারা নেতৃত্ব আছি, আমরা মানুষের জন্য করব, আমরা মানুষের জন্য লড়াই করব। এই অঙ্গীকার করে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার, সালাম দোয়া জানিয়ে আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। একটা ছবি তুলে নেব। মিলন।